শ্রীরাম মল্লিককে দেশে অত ভালোবাসতাম, কিন্তু এখানে যখন এলো তখন ছুতে পারলাম না। শ্রীরামের সঙ্গে ছেলেবেলায় খুব প্রণয় ছিল। রাত দিন একসঙ্গে থাকতাম, একসঙ্গে শুয়ে থাকতাম। তখন 16-17 বৎসর বয়স। লোকে বলতো এদের ভিতর একজন মেয়ে মানুষ হলে দুজনের বিয়ে হতো। তাদের বাড়িতে দুজনে খেলা করতাম। তখনকার সব কথা মনে পড়ছে। তাদের কুটুম্বেরা পালকি চড়ে আসতো। শ্রীরামকে দেখব বলে কতবার লোক পাঠিয়েছি। এখন চানকে দোকান করেছে। সেদিন এসেছিল, দুদিন এখানে ছিল। শ্রীরাম বললে ছেলেপিলে হয় নাই, ভাইপোটিকে মানুষ করছিলাম, সেটি মরে গেছে। বলতে বলতে শ্রীরাম দীর্ঘ নিঃশ্বাস ফেললে। চোখে জল এলো। ভাইপোর জন্য খুব শোক হয়েছে। আবার বললে ছেলে হয় নাই বলে স্ত্রীর যত স্নেহ ওই ভাইপোর উপরেই পড়েছিল। এখন সে শোকে অধীর হয়েছে। আমি তাকে বলি, খেপি, আর শোক করে কি হবে, তুই কাশী যাবি? ঠাকুর শোক সম্বন্ধে এই সকল কথা বলিতেছেন। এদিকে ঘরের উত্তরের দরজার কাছে সেই শোকাতুরা ব্রাহ্মণীটি দাঁড়াইয়া আছেন। ব্রাহ্মণী বিধবা। তার একমাত্র কন্যার খুব বড় বড় ঘরে বিবাহ হইয়াছিল। মেয়েটির স্বামী রাজা উপাধিধারী, কলিকাতা নিবাসী জমিদার। মেয়েটি যখন বাপের বাড়ি আসিতেন তখন সঙ্গে সেপাই শাস্ত্রী আসিত। মায়ের বুক যেন 10 হাত হইত। সেই একমাত্র কন্যা কয়দিন হল ইহলোক ত্যাগ করিয়া গিয়াছে। ব্রাহ্মণী দাঁড়াইয়া ভাইপোর বিয়োগ জন্য শ্রীরাম মল্লিকের শোকের কথা শুনিলেন। তিনি কয়দিন ধরিয়া বাগবাজার হইতে পাগলের ন্যায় ছুটে ছুটে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিতেন। যদি কোনো উপায় হয়, যদি তিনি এই দুর্জয় শোক নিবারণের কোনো ব্যবস্থা করিতে পারেন। ঠাকুর আবার কথা কইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণী ও ভক্তদের প্রতি বলছেন, একজন এখানে এসেছিল, খানিকক্ষণ বসে বলছে, যাই একবার ছেলের চাঁদ মুখটি দেখি গে। আমি আর থাকতে পারলাম না। বললাম, তবে রে শালা, ওঠ এখান থেকে। ঈশ্বরের চাঁদ মুখের চেয়ে ছেলের চাঁদ মুখ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন, কি জানো, ঈশ্বরই সত্য আর সব অনিত্য। জীব জগৎ, বাড়ি ঘর দ্বার, ছেলে পিলে, এইসব বাজিকরের ভেলকি। বাজিকর কাঠি দিয়ে বাজনা বাজাচ্ছে আর বলছে, লাগ লাগ লাগ। ঢাকা খুলে দেখ, কতগুলো পাখি আকাশে উড়ে গেল। কিন্তু বাজিকরই সত্য আর সব অনিত্য। এই আছে, এই নাই। কৈলাসে শিব বসে আছেন, নন্দী কাছে আছেন। এমন সময় একটা ভারী শব্দ হলো। নন্দী জিজ্ঞাসা করলে, ঠাকুর, এ কিসের শব্দ হলো? শিব বললেন, রাবণ জন্মগ্রহণ করলে তাই শব্দ। খানিক পরে আবার একটি ভয়ানক শব্দ হলো। নন্দী জিজ্ঞাসা করলে, এবার কিসের শব্দ? শিব হেসে বললেন, এবার রাবণ বধ হলো। জন্ম মৃত্যু এইসব ভেলকির মতো। এই আছে, এই নাই। ঈশ্বরই সত্য আর সব অনিত্য। জলই সত্য, জলের ভুরভুরি এই আছে, এই নাই। ভুরভুরি জলে মিশে যায়। যে জলে উৎপত্তি সেই জলে লয়। ঈশ্বর যেন মহাসমুদ্র, জীবেরা যেন ভুরভুরি, তাতেই জন্ম তাতেই লয়। ছেলে মেয়ে যেমন একটা বড় ভুরভুরির সঙ্গে 5-6টা ছোট ভুরভুরি। ঈশ্বরই সত্য, তার উপরে কীরূপে ভক্তি হয়, তাকে কেমন করে লাভ করা যায়, এখন এই চেষ্টা করো। শোক করে কি হবে? সকলে চুপ করিয়া আছেন।
ব্রাহ্মণী বলিলেন, তবে আমি আসি। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণীর প্রতি সস্নেহে বললেন, তুমি এখন যাবে? বড় ধূপ, কেন? এদের সঙ্গে গাড়ি করে যাবে। আজ জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি, বেলা প্রায় 3টে-4টে, ভারী গ্রীষ্ম। একটি ভক্ত ঠাকুরকে একখানি নতুন চন্দনের পাখা আনিয়া দিলেন। ঠাকুর পাখা পাইয়া আনন্দিত হইলেন ও বলিলেন, বাহ বাহ, ওং তৎসৎ কালী। এই বলিয়া প্রথমেই ঠাকুরদের হাওয়া করিতেছেন। তাহার পরে মাস্টারকে বলিতেছেন, দেখো দেখো কেমন হাওয়া। মাস্টারও আনন্দিত হইয়া দেখিতেছেন।